শোভাযাত্রা শুরু হওয়ার আগে আমাদের আদিবাসী সম্প্রদায়ের নাচ এই শুরু হয়েছে। মাদল বাজাচ্ছে। এটা হচ্ছে ঘুষকরা বারোয়ারিতলা। এখান থেকে শোভাযাত্রা নিয়ে যাবে রটন্তিতলা, ঘুষকরা রটন্তিতলার পুজো আজকে থেকে শুরু এবং মেলা, বাৎসরিক মেলা, তার একটা শুভ যাত্রা শুরু হবে, শোভাযাত্রা। সেই শোভাযাত্রার যারা যারা অংশগ্রহণ করছেন তাদের একটা ছোট্ট ভিডিও। সঙ্গে বাজনা ঘোড়ার নাচ এখন আর দেখা যায় না, প্রায় বিলুপ্ত, কিন্তু তবুও এই ঘোড়ার নাচ আমরা দেখতে পেলাম। এটা একটা ঐতিহ্যপূর্ণ নাচ, ঘোড়ার নাচ। অসাধারণ লাগছে এবং ড্রেস, অসাধারণ ড্রেস। ঘুষকরা রটন্তী কালী পুজো উপলক্ষে আমাদের প্রতি বছরে এই পুজোটা হয় এবং মেলা হয়। ঘুষকরা পৌরসভা এর পরিচালনা করে। তার একটা শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হতে চলেছে। ঘুষকরা বারোয়ারিতলা থেকেই শোভাযাত্রা শুরু হয়েছে। এরা যাবে ঘুষকরা রটন্তিতলা মেলা প্রাঙ্গণে। সেই শোভাযাত্রার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। ঘুষকরা
পৌরসভার এই মেলা অসাধারণ, তাদের সাজগোজ। স্বয়ং ভোলে বাবা, হর হর মহাদেব। এখানে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা এসেছেন এবং পুষ্করার পৌরসভার পৌরপিতা কুশল মুখার্জি মহাশয়, উনি উপস্থিত আছেন এই মেলার। আমাদের যে শোভাযাত্রা বেরিয়েছে সেই শোভাযাত্রাতে ছন্নছাড়া ক্লাব থেকে এই শোভাযাত্রা অংশগ্রহণ নিয়েছেন। সামনে গাড়ি আটকে গেছে। পুষ্করা স্কুল, হাই স্কুল, বিপিন ইনস্টিটিউশন স্টুডেন্টরা র্যালিতে বেরিয়েছে। অসাধারণ লাগছে। আমাদের সব কচিকাঁচা বাচ্চারা সব এই র্যালিতে বেরিয়েছে। অসাধারণ লাগছে এদের। এরপরে ঘোড়া নৃত্য। এই ঘোড়া নৃত্য প্রায় হারিয়ে গেছে, কিন্তু এখন আমরা এটা দেখে ভীষণ আনন্দিত হচ্ছি। এই ঘোড়া নৃত্য মা কালী, মামা খেপা এবং সরস্বতী ভূত ভূত, অসাধারণ লাগছে এদের সাজ, ভীষণ ভালো। সামনেই আছে স্বামীজি। স্বামীজি আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলছেন। এরপরে আসছে ওয়ার্ডের কাউন্সিলর দিদিরা, সব এখানে আছেন। এর সঙ্গে সঙ্গে আসছে আমাদের এনসিসির সমস্ত ক্যাডেটরা, কলেজের এনসিসির সমস্ত সদস্যরা আসছে। কীর্তনের দল আসছে, কীর্তন করতে করতে। এনসিসি দল আসছে, গুসকরা কলেজের এনসিসি টিম। বলে আমরা র্যালিতে যাচ্ছি। পেছনে আছেন স্বয়ং ভোলে বাবা, সামনে আছেন মা কালী এবং স্বয়ং ভূতনাথও আছে এই র্যালিতে। প্রথমেই আছেন আমাদের ট্রাফিক সার্জেন্ট, প্রশাসনের সমস্ত অফিসাররা। সেফ ড্রাইভ, সেফ লাইফ, এই সচেতন এরা দিচ্ছে যাতে সবাই সুস্থ থাকে এবং ঠিকঠাকভাবে গাড়ি চালায়, তার বার্তা এরা সবসময় দিয়ে আসেন। স্যারদের প্রতি স্যালুট রাখছি, আমরা প্রণাম করি। এবং আমাদের যে সমস্ত গুসকরা প্রশাসনের তরফ থেকে যারা আসছেন তাদেরকেও আমাদের প্রণাম। পেছনেই আছেন স্বামীজি এবং পরপর র্যালি আসছেন বিভিন্ন রকমের তাদের ট্যাবলো নিয়ে, এবং তাদেরকেও আমরা প্রণাম জানাই।
ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, ওয়ার্ডের যে সমস্ত ওয়ার্ড থেকে এরা বিজয়ী হয়েছেন সেই সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা এখানে আছেন এবং স্কুলের হেড বিভিন্ন স্কুলের দিদিমণিরাও আছেন এই র্যালিতে, এই পদযাত্রায়। ঘুষকরা পৌরসভার প্রতিনিধিরা আছেন, ঘুষকরা কলেজের এনসিসি টিম। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে এই এনসিসি টিমদের। ন্যাশনাল সার্ভিস স্কিম ঘুষকরা কলেজের এই ইউনিট, এখান থেকে আমি এদের ট্রেনিং নিয়েছিলাম। আমাদের কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের সামনে আসছেন ঘুষকরা পৌরসভার পৌরপিতা কুশল মুখার্জি মহাশয়, সাদা ড্রেস পরে, এই সাদা ড্রেস পরে ঘুষকরা পূর্ণানন্দ পাবলিক ইনস্টিটিউশনের স্টুডেন্ট, সমস্ত আমাদের স্কুলের স্টুডেন্ট এরা ছিলেন। আমরা স্কুলের মাস্টারমশাই আসছেন এবং টিচার যারা আসছেন সব এখানে লাইন দিয়ে পরপর আসছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। এটা হচ্ছে ঘুষকরা বাস স্ট্যান্ড। এখান থেকে ঘুষকরার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস ছাড়ে, যেমন আসানসোল, কাটোয়া, বর্ধমান, বোলপুর, নতুনহাট, বিভিন্ন জায়গা থেকে বাস ছাড়া হয়। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সঙ্গে হাঁটছেন পায়ে পায়ে মিলিয়ে। হ্যাঁ, স্বয়ং ভোলেনাথের নৃত্য দেখুন, যে নৃত্য করলে পৃথিবী প্রলয় শুরু হয়ে যায়, সেই প্রলয় আবার উনি কি চাইছেন জানি না। স্বয়ং ভোলেনাথের কি ইচ্ছা, স্বয়ং মহাদেব এই নৃত্য শুরু করেছেন আমাদের ঘুষকরার রাস্তার ওপরে। হর হর মহাদেব, জয় ভোলে। এই সামনের রাস্তাটা হচ্ছে স্কুল মোড় বলা হয়। এদিক থেকে যে রাস্তাটা আসছে এটা বর্ধমান থেকে আসছে, এদিকে যেটা রাস্তাটা যাচ্ছে সেটা বোলপুর। এই রাস্তাটা হচ্ছে NH 2B, এটা কলকাতা থেকে একদম রামপুরহাট পর্যন্ত কানেক্ট করে। মধ্যেখানে ঘুষকরাটাকে রাখে। NH 2B আমি দেখাচ্ছি একবার। এই রাস্তাটা আসছে বর্ধমান এবং হচ্ছে কলকাতা থেকে। এই রাস্তাটা দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, গিয়ে চলে যাচ্ছে বোলপুর, রামপুরহাট। এটা NH 2B বলা হয় এই রাস্তাটাকে। সামনেই হচ্ছে আমাদের মা রটন্তীতলা, যেখানে প্রতি বছরে এই পুজোটা হয়ে থাকে, বাৎসরিক পুজো। আমরা আসছি ঘুষকরা বারোইতলা, যেটা স্টেশনের কাছে, সেখান থেকে আমরা আসছি। এই
অ্যাম্বুলেন্স ছেড়ে দাও। এ হচ্ছে আমাদের ভাই পলিট। পলিট প্রচুর দায়িত্ব নেয় এবং অনেক কিছু কাজ করে থাকে, সামাজিক কাজ। আমরা এই দুই ভাই মিলে এই পুরো র্যালিটাকে কভার করার চেষ্টা করছি, জানি না কতটা পারবো, আশা করি পারবো। এবং আমাদের যেই উদ্দেশ্য সেটা হচ্ছে সৎ উদ্দেশ্য, যার জন্য আমরা পারবো। আমাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য নেই। এই দুই ভাই মিলে আমরা র্যালিটাকে পুরো কভার করবো। ডান। সামনে আছে আমার বন্ধু কালীকিঙ্কর মাঝি, তারপরে আমাদের প্রশাসনের তরফ থেকে সব সেফ ড্রাইভ সেফ লাইফ, এবং তার পেছনে স্বামীজি, এবং তার পেছনে পরপর আমাদের সমস্ত কাউন্সিলর এবং ট্যাবলোগুলো সব আসছে পরপর। আমরা যাব পুরো রটন্তী কালীতলা মন্দিরে। আমাদের এটা আজকে শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে সারা গুসকরার মানুষরা। এই শোভাযাত্রা দেখার জন্য বাগানপাড়ার সমস্ত সদস্যবৃন্দরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এই দেখুন এরা কত উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছে, এই বাগানপাড়ার সমস্ত সদস্যবৃন্দগুলো। চেয়ারম্যানের তত্ত্বাবধানে এই পদযাত্রা চলছে। অলোক ভাদুরী নাচের গ্রুপ, আমার বন্ধু অলোক ভাদুরী নাচের গ্রুপ। বাস খুব সুন্দর সেজেছে, খুব সুন্দর লাগছে এদেরকে। অলোক ভাদুরী নাচের গ্রুপ আমার বন্ধু ছিল, অলোক ভাদুরী একসঙ্গে পড়াশোনা করেছি। ওর নৃত্য নিয়ে ছিল আর আমি ছিলাম হাঁকা নিয়ে। এই হচ্ছে অলোক ভাদুরী আমার বন্ধু। আর তার
সমস্ত সমস্ত বাচ্চারা তার হচ্ছে ছাত্রছাত্রী এবং তাদের নাচ নিয়ে অসাধারণ দারুণ অসাধারণ নাচ এদের। অসাধারণ নাচ, খুব সুন্দর নাচছে এরা। এই হচ্ছে আমাদের গুসকরার সমভারতীরা, যাদের দ্বারা গুসকরার বিভিন্ন অনুষ্ঠান বা কালচারাল প্রোগ্রামগুলো এদেরকে করা হয়। সামনেই আমাদের রয়েছে আমাদের পৌরসভা পৌরপিতা, তার সঙ্গে ছন্নছড়া ক্লাবের সেক্রেটারি এবং আরও সদস্যবৃন্দরা পৌরসভার, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই আদিবাসী নৃত্য, এর সঙ্গে সঙ্গে ছন্নছড়া ক্লাব, সামনে আছে এনসিসি এবং এনএসএস এর সব সদস্যবৃন্দ, ছাত্রছাত্রীরা। এই হচ্ছে আমাদের মেইন রাস্তা। এইটা আসে কলকাতা থেকে শুরু করে আমাদের এই রাস্তাটা যেটা চলে গেল সোজা রামপুরহাট বোলপুরের দিকে চলে গেল। এটা হচ্ছে এই রাস্তাটা বলে NH2B। এই রাস্তা দিয়ে আমাদের গুসকরা মা রটন্তী তলায় আসার রাস্তা। এটা একটা ছোট কুনন নদী ব্রিজ আছে সামনে, এইটা হচ্ছে কুনন নদী ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে চলে যায় বোলপুর এবং রামপুরহাট NH2B। এটা হচ্ছে NSS এর NCCর ক্যাডেটরা আসছে। এরপরে আসছে এনসিসি ক্যাডেটের পরে আসছে NSS এর ক্যাডেট। তার পেছনে আসছেন ছন্নছড়া আদিবাসী নৃত্য। এই হচ্ছে আদিবাসী নৃত্য। এরপরে ট্যাবলোতে আসছে গুসকরা পূর্ণানন্দ পাবলিক ইনস্টিটিউশনের ছাত্র এবং শিক্ষক মহাশয়ের ট্যাবলো। এ হচ্ছে গুসকরা পূর্ণানন্দ পাবলিক ইনস্টিটিউশনের স্টুডেন্ট এবং ছাত্রদের ট্যাবলো।
এরপরে যে ট্যাবলো আসছে সেই ট্যাবলোটা হচ্ছে আমাদের ঘোড়া নৃত্য এবং লাঠির ওপরে দাঁড়িয়ে যারা নৃত্য করেন তারা। নির্মল সাথীদের দিদিদের দেখা যাচ্ছে, নির্মল সাথী অসাধারণ এই নৃত্য। লাঠির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা লাঠি খেলছে, এ অসাধারণ। এক পায়ে লাঠি এবং আর একটা লাঠি দিয়ে ঢাকের নৃত্য, ঢাক সমস্ত ঢাকিরা দেখা যাচ্ছে। এরপরে ট্যাবলো আসছে আমাদের অলোক ভাদুরীর বন্ধু, অলোক ভাদুরী নাচের স্কুল থেকে, অলোক ভাদুরী নাচের স্কুল থেকে, এই নাচের স্কুল অলোক ভাদুরী। আমার বন্ধু অলোক ভাদুরী, অলোক ভাদুরী নাচের স্কুল। এই হচ্ছে মন্দির, যেই মন্দিরে আজ রাতে পূজা হবে। এই হচ্ছে মন্দির, এই মন্দিরে আজ রাত পূজা হবে। এখানে প্রচুর মানুষ এসছে। এই পুরো মেলা প্রাঙ্গণ, পুরো চলুন সামনে গিয়ে দেখাই। এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে মায়ের মন্দির। আজ রাতে পুজো হবে এখানে, মা রটন্তী কালী মন্দির। এখানে মেলা প্রাঙ্গণ, চারিদিক থেকে মেলার সমস্ত দোকান পাট এসছে। এটা হচ্ছে স্টেজ, মা রটন্তী কালী পূজা মেলা গুসকরা উৎসব 2025। এই স্টেজে সমস্ত প্রোগ্রামগুলো হবে। আমার দাদা মধুসূদন পাল, উনি এই প্রোগ্রাম সমস্ত দেখাশোনা করা এবং পরিচালনা করা এই দুটোই করবেন। মধুসূদন দাকে আমি একটু আগে থেকে দেখাই। মধুসূদন দা হায়। হ্যাঁ, এই মেলা প্রাঙ্গণে যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে সেগুলো পরিচালনা করবেন মধুসূদন দা, এবং এইখান থেকে যত দর্শক আছে সব বসবেন এবং আশেপাশে পুরো মেলা প্রাঙ্গণ পুরো মানুষে ঘিরে ফেলেন। পাশেই হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির। আজ রাতে পুজো হবে, পুজো শুরু হবে। বললে প্রথম থেকে এরা সব চা খেতে শুরু করে দিয়েছে আমাদেরকে না ডেকে। হ্যাঁ, তন্দুরি চা দিদিভাই, তন্দুরি চা না প্লেন চা? প্লেন চা খাওয়া হচ্ছে,
ভালো। বলুন, না না তুমি বলো, বলুন বলুন, এই পুজো নিয়ে বলুন, পুজো নিয়ে। এটা গুসকরার এক ঐতিহ্য। গুসকরা রতন্তী মায়ের পুজো আজকে গুসকরা উৎসবের রূপ ধারণ করেছে। গুসকরা এবং আউসগ্রাম ব্লক এবং আশেপাশের যে অঞ্চল আপামর সমস্ত মানুষ এই মায়ের কাছে ছুটে আসেন। এই মায়ের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানত করেন। মা খুব জাগ্রত, সবার মনোবাঞ্ছনা পূর্ণ হয়। মা সকলেরই দেবী। আজকে তাই এই মায়ের টানে মায়ের পুজোতে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আজকে তার শুভ সূচনা। এই সূচনায় আমাদের মধ্যে আসতে চলেছেন জেলা শাসক এবং এসপি সাহেব। আমরা ওনাদের জন্যই অপেক্ষা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদিকে। এসপি সাহেব আসুক, তার আমরা ওয়েলকাম করছি।